শুভম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দেশ ব্লগে। আজকে আমি এসেছি, অ্যাকচুয়ালি আমি গেছিলাম এসপ্ল্যানেডের দিকে, কিছু কাজ ছিল। ওখান থেকে আসার পথে ভাবলাম একটা জায়গায় ব্লগ করে যাবো। তো আমি এসেছি আজকে 45 রয়্যাল স্ট্রিটে, দেখতেই পাচ্ছ। সো এদিকটা দেখিয়ে দিচ্ছি, এদিকটা পড়ছে এসপ্ল্যানেড, এদিকে সিধা রাস্তাটা পড়ছে এসপ্ল্যানেড। আর আমি আজকে এসেছি হালকার উপর দিয়ে একটু টিফিন করবো, কারণ আমি সন্ধ্যা থেকে কোনো রকম টিফিন করিনি, টাইম পাইনি বলে। তো আমি ভাবলাম যে এই জায়গাটা যখন যাচ্ছি তো একটা ব্লগ করেই যাই। এখানে একটা ছোট্ট আউটলেট আছে যার নাম হচ্ছে আশরাফিয়ান টি। আমি দেখিয়ে দিচ্ছি সেটা আপনাদের। আমি এদিক থেকে এসেছি, এদিকটা পড়ছে এসপ্ল্যানেড, চাঁদনি চক এসপ্ল্যানেড সব এদিকে পড়ছে। আর এদিকটা হচ্ছে মল্লিক বাজার যেতে পড়ছে, বা রবীন্দ্র সদনও যাওয়া যাবে এদিক দিয়ে, এলিয়ট রোড যেটাকে বলে। আমি এসেছি এটা 45 রয়্যাল স্ট্রিট, এই হচ্ছে আশরাফিয়ান টি, ঠিক আছে। তো এখানে হচ্ছে মকটেল, টি, এগ টোস্ট, তারপর বার্গার, স্যান্ডউইচ, তারপর নুডলস, এগুলোতে বিখ্যাত। এখানকার নাকি সেরা দোকান, অনেক জায়গায় এর আগেও রিভিউ পেয়েছি। আর এর পাশেই রয়েছে কচুরির দোকান, এদেরই লিঙ্কড দোকান আছে। কচুরি, সিঙ্গাড়া, ফিশ ফিঙ্গার এইসব সবই পাওয়া যায়। তো আমি আজকে খাবো হচ্ছে বার্গার, কোনো একটা বার্গার নেবো, কারণ আমি কিছু খাইনি। তো আমি এখানে টিফিনটা করে নেবো। তো আমি মেনুটা গিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের, চলো যাওয়া যাক। সেই হচ্ছে মেনু। এখানে কম দামে সবই অনেক রকমই খাবার পাওয়া যায়, স্যান্ডউইচ, বার্গার থেকে আরম্ভ করে, টোস্ট থেকে আরম্ভ করে, ফ্রেঞ্চ ফ্রাইস, কম্বো সবই অ্যাভেলেবেল। তো আমি আজকে একটা বার্গার নেবো, কারণ আজকে আমার বার্গার খেতে খুব ইচ্ছা করছে। দেখা যাক কি বার্গার নেওয়া যায়। চিকেন, আর এই হচ্ছে কচুরির দোকান। এই হচ্ছে পাস্তাও পাওয়া যায় এখানে, ঠিক আছে, শেকও পাওয়া যায়, সব কিছুই। তো ঝটপট একটা বার্গার অর্ডার করে নিই আমি। তো বন্ধুরা, আমি অর্ডার করলাম চিকেন এগ চিজ বার্গার, এই হচ্ছে, যার দাম 80 টাকা মাত্র। এখানে 40 টাকারও বার্গার পাওয়া যায়। আর এখানে দেখতেই পাচ্ছ সবাই, স্যান্ডউইচের ভেরিয়েন্ট কিন্তু প্রচুর রয়েছে, লটস অফ ভেরিয়েন্টস অ্যাভেলেবেল ইন স্যান্ডউইচ। আমার তো স্যান্ডউইচ খুব ভালো লাগে, বাট আজকে স্যান্ডউইচ খেতে আমার ইচ্ছা করছে না, তাই এর জন্য কোনো রকম ভাবে স্যান্ডউইচ আমি খাবো না, খেতে চাই না। সো বার্গারই আমি অর্ডার করলাম, যেটা লাস্ট, চিকেন এগ চিজ বার্গার। দেখা যাক কিরকম বার্গার বানায়। সো বার্গারটা তো এখানে বানানো দেখাবে না, এটা ভেতরে বানানো দেখাবে, মানে বাইরে অ্যাভেলেবেল নেই আর কি। সো জাংলি স্যান্ডউইচটা আমি নেক্সট ট্রাই করবো ভেবেছি, বাট এই ব্লগে আপাতত একটা বার্গারই আমি রিভিউ দেবো। আর হচ্ছে এগের ভ্যারাইটিস। এখানে হচ্ছে নুডলস বানায়, নুডলসের ভ্যারাইটিস এই যে বানাচ্ছে অলরেডি। এবার বার্গারটা আমার রেডি হচ্ছে আর কি। চিকেন ফ্রাইটা বললো ওতে রেডি টাইম লাগবে, এদের এই ভেতরে হচ্ছে বানায়। সো বন্ধুরা, এই হচ্ছে আমাদের এগ চিজ চিকেন বার্গার, দেখতেই পাচ্ছ, মিওনিজ দিয়েছে, কেচাপ দিয়েছে, আর এই হচ্ছে বার্গার। একা একটু ব্লগ করতে প্রবলেম হচ্ছে আমার, যদিও বা, কিন্তু কিছু করার নেই, আজকের দিনে একা ফেসে গেছি আমি। সো দেখা যাক কিরকম টেস্ট। আমার নেওয়া হয়ে গেছে, মোটামুটি 10 মিনিট লাগলো জাস্ট। আমি দেখিয়ে দিই পুরোটা ভালো করে। এই হচ্ছে বার্গার, ভেতরে তো মনে হচ্ছে পুরো জুসি জুসি লাগছে, পুরো সব কিছুই লোডেড লাগছে আমার। তাও হালকা করে একবার আমি, আমার যতদূর মনে হচ্ছে এটা ডিম, এই লেয়ারটা ডিম, ওপরে বাটার দেওয়া আছে, পরিষ্কার বোঝা যাচ্ছে বাটার দেওয়া আছে ওপরে। আমি হালকা একটু খুলছি, আপনাদের লেয়ারের ভেতরে সব মিক্স দেখাবো। হ্যাঁ, ডিম দিয়েছে, ওপরেই ডিম, মধ্যে মায়োনিজ ফায়োনিজ, তন্দুরি সস ফস হয়তো সবই দেওয়া, বোঝা যাচ্ছে। এই যে গ্রিন কালারের, এটা হচ্ছে তন্দুরি সস গেছে। এটা ভাবেন না যে চিলি সস, সেটা তন্দুরি সস, মানে তন্দুরি মিউনিস যেটাকে বলে। এই হচ্ছে ভেতরে প্যাটি, চিজ ভর্তি। আচ্ছা, এদিকে চিজটা এসছে, চিজটা এরা দিয়েছে, ভালোই দিয়েছে, দেখতেই পাচ্ছ পুরো জুসি চিজ, ঠিক মতো বসেনি চিজটা, বাট ঠিক আছে। আমি এখান থেকে একটু আপাতত খাবো, ফার্স্ট বাইটটা দেখবো কিরকম লাগে।
তো বন্ধুরা, একটা বাইট করলাম, ডিমটা খুলে পড়ে গেল, ঠিক মতো বসেনি ডিমটা, তো কোনো অসুবিধা নেই। ওভারঅল কোয়ালিটি বেশ ভালো, কোয়ান্টিটি অনেক, পুরো ফুল লোডেড, নো ডাউট এতে। খুবই টেস্টি, খুবই টেস্টি, মুখে ভর্তি চিজ লোডেড। তো আমি এখন এটাকে ফিনিশ করব, করে তারপরে আমি পুরোপুরি রিভিউটা দিতে পারবো। প্রচণ্ড গরম, আমি ঠিকমতো ধরতে পারিনি, যার জন্য ডিমটা খুলে পড়ে গেছে, প্রচণ্ড গরম। সো গাইজ, আমি অনেক কষ্ট করে হাফ শেষ করেছি। এই বার্গারটা অত্যাধিক লোডেড, অত্যাধিক লোডেড। এটা আমি বলবো রিভিউতে দুজনে মিলে খাওয়া যেত অ্যাটলিস্ট। আমি এইটুকুনি খেতে খুব কষ্ট হচ্ছে আমার, এই হাফ খেয়েছি। এই যে চিকেন প্যাটি, পুরোটাই চিকেন, পুরোটাই চিকেন, ঠিক আছে। সো এটা ওপরটা পুরো বাটারি আর কি, এই যে লেয়ারটা এটা পুরো বাটারি। মেয়োনিজ দিয়ে, কেচাপ দিয়ে বেশ ভালোই লাগছে, নো ডাউট। আর প্রচণ্ড জুসি, ফুল ফিল্ড, বাট হেভি লোডেড বার্গার, অতিরিক্ত হেভি লোডেড বার্গার। জানি না এটা আমি পুরো কীভাবে শেষ করব, বাট শেষ তো করতেই হবে। তো বন্ধুরা, আমার খাওয়া শেষ হয়ে গেছে, বার্গারটা পুরো কমপ্লিট করেছি আরসাপিয়া টি থেকে। বার্গারটা সত্যি দারুণ ছিল, বাট হেভি লোডেড বার্গার ছিল, দুজনে মিলে শেয়ারে খাওয়াই যেত, কোনো অসুবিধা হতো না। প্রচণ্ড লোডেড বার্গার ওটা, ঠিক আছে। সো আমি এবার উঠলাম, আমাকে বেরোতে হবে, ব্লগ আমি এখানেই শেষ করছি, ঠিক আছে। তার একবার বলেছি, এটা হচ্ছে 45 রয়্যাল স্ট্রিট, কলকাতা 7,16,000। শিয়ালদা থেকে কেউ যদি আসে, নোড়াপুকুর মোড় নামবে, নেবে, একটুকুনি এগিয়ে আসলেই পড়বে এই দোকানটা। আর এদিকে পড়বে হচ্ছে আরসাপিয়ান টি, সরি এসপ্ল্যানেড। এসপ্ল্যানেড থেকে এসে ডাইরেক্ট অটো ধরলেই পাওয়া যাবে, পুরো মিডিলে নামতে হবে, বড় করে লেখা আছে, ঠিক আছে। এখানে চায়েরও খুব ফেমাস নাকি, আমাকে একজন বললো। তো যাই হোক, তো আজকের মতো এখানেই আমি শেষ করছি। আবার দেখা হবে নেক্সট এরকমই কোনো একটা ইন্টারেস্টিং খাওয়া দাওয়ার ব্লগ নিয়ে, বা কোনো গেমের বা কোনো চ্যালেঞ্জের ব্লগ নিয়ে। আনটিল দেন, টেক কেয়ার, টাটা, বাই বাই। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা যারা করোনি এখনো, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো ব্লগটা। টাটা।